নৃত্য, তথ্যচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মাধ্যমে ভোলায় অনুষ্ঠিত হয়েছে তরুণ প্রজন্মের সফলতা শীর্ষক জেলা সম্মেলন। নারী পক্ষের উদ্যোগে অধিকার এখানেই এখন প্রকল্পের আওতায় আজ বুধবার 17 সেপ্টেম্বর সকাল 11টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভোলার 3 উপজেলার 1.5 শতাধিক তরুণ তরুণী অংশগ্রহণ করেন। নারীদের বিভিন্ন ভুল ধারণা, শারীরিক এবং মানসিক যে পরিবর্তন, ওগুলা অনেকে গ্রাম অঞ্চলে ওগুলা নিয়ে ভুল ধারণা, এই সম্পর্কে সচেতন করার জন্য এই প্রোগ্রামে আসা। প্রোগ্রামে এসে আমি নতুন কিছু শিখছি যে আমি নিজেকে আরও কীভাবে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাব এবং নিজেকে একটি সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারব। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রিফাত ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক মোকাদ্দেস আলী, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল হক অনু, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন, নাট্যকর্মী তালহা তালুকদার বাঁধন সহ অন্যরা। এই দীর্ঘ কয়েক বছরে আমরা কি পরিমাণ কাজ করতে পেরেছি বা কি কি চ্যালেঞ্জিংয়ের মুখোমুখি হয়েছি, সেই তরুণ প্রজন্মের সফলতার গল্পগুলোই আজকে আমরা এখানে শুনছি এবং আমরা শেয়ার করছি যে আমরা কি কি কাজ করতে পেরেছি। 2018 সাল থেকে তারুণ্য কণ্ঠস্বর প্ল্যাটফর্ম কাজ করে যাচ্ছে। আজকে 2025-এ এসে আমাদের এই কাজের আমরা যে সফলতা অর্জন করেছি, সেই সফলতাগুলো হচ্ছে আমরা সবার সামনে প্রেজেন্ট করতে পেরেছি এবং আমরা এই মাধ্যমে শিখতে পেরেছি যে আমাদের তরুণ প্রজন্ম ধারা সবকিছুই সম্ভব, শুধুমাত্র একটু প্রচেষ্টা দরকার। আমরা এই প্রকল্প থেকে প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে এবং জেন্ডার বিষয় সম্পর্কে, ইভেন বাল্যবিবাহ কিভাবে নিরোধ করতে হয়, এই ধরনের জিনিস জেনেছি। আশা করছি যে জিনিস জেনেছি সেটা সমাজে কাজে লাগাবো। বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালীন সময়ে তরুণ তরুণীদের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সঠিক তথ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। পরিবার, বিদ্যালয় ও সমাজ একযোগে কাজ না করলে তরুণরা সঠিক দিক নির্দেশনা পাবে না। বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি কিশোর কিশোরীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন। আজকে যে এই কর্মশালাটা হইলো, এটা থেকে আমি এটা তাদের মেসেজ দিতে চাই, তোমরা সঠিকভাবে এবং লেখাপড়া শিখবে, ভালো ট্রেনিং নেবে এবং নিজেকে গড়ে তুলবে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে তৈরি করে তুলবে। নারীপক্ষ জানায়, অধিকার এখানেই এখন প্রকল্পের মাধ্যমে নেতৃত্বের বিকাশ, অভিজ্ঞতা বিনিময় ও সামাজিক সচেতনতা তৈরিতে তারুণ্যের কণ্ঠস্বর একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসাবে কাজ করছে। আমরা যেটা চাই, স্থানীয় পর্যায়ে এটা একটা সমাপনী সভা হচ্ছে এবং স্থানীয় সংগঠন, স্থানীয় প্রশাসন এই তরুণদের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে, সেই উদ্দেশ্যে এটা করা এবং এই তরুণদের সাথে প্রাপ্তবয়স্কদের সাথে একটা যোগসূত্র তৈরি হবে, যেটার মাধ্যমে তরুণরা অনেক বেশি এগিয়ে যাবে। সম্মেলনে অংশগ্রহণকারী কিশোর কিশোরীরা তাদের পরিবার, বিদ্যালয় ও সমাজে সচেতনতা সৃষ্টি, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, অধিকার সুরক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মোহাম্মদ সামিরুজ্জামান সামির, চ্যানেল 21, ভোলা।